सीपीएम नेता सीताराम येचुरीको निधनले जलपाइगुडीमा शोकको लहर छाएको छ। देशका कम्युनिस्ट नेता मध्येका एक सीताराम येचुरीले 72 वर्षको उमेरमा अन्तिम सास फेरे। उनको मृत्युको खबर फैलिने बित्तिकै पार्टी समर्थकहरूमा शोकको लहर छायो। बिहिबार दिउँसो यो खबर फैलिने बित्तिकै जलपाइगुडीको डीबीसी रोडमा रहेको सीपीआईएम पार्टीको जिल्ला कार्यालयमा शोक मनायो र पार्टीको झण्डा आधा झुकाएको थियो। श्रमिक नेता पियुष मिश्र लगायत अन्य नेता तथा समर्थकहरूले सीताराम येचुरीलाई श्रद्धाञ्जली अर्पण गरेका थिए। हेर्दै गर्नुहोस् यसै विषयमा तयार पारेको यो खबर। কৃষক দেশের শ্রমিক দেশের যে খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য কি কাজ করা যায়, তাদের জন্য কি নীতি প্রণয়ন করা যায়, যেটা ইউপিএ 1-এ ছিল। ইউপিএ 1-এ যে নীতিগুলো গ্রহণ করা হয়েছিল তেমনি সীতারাম ইয়েচুরি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার এই ভাবনায় জলপাইগুড়িতে আসা আর তার চিন্তায় তার ইউপিএ 1-এর যে ভাবনা, ইউপিএ 1 যে গৃহীত কর্মসূচি নিয়েছিল তাতে জলপাইগুড়ির মানুষও অনেক বেশি উপকৃত হয়েছে। কি সিপিএম, কে তৃণমূল, কি বিজেপি জানি না, 100 দিনের কাজ যে করেন, ন্যাশনাল হেলথ মিশনে যারা আশাকর্মী আছে, মিড ডে মিল যারা কর্মীরা যারা আছেন, তারপরে আপনার যে খাদ্য সুরক্ষা আইনে প্রত্যেকের যে রেশনের ব্যবস্থা ছিল, যারা এই ব্যবস্থার থেকে এখন নেই, 100 দিনের কাজটা এখানে নেই, উঠে গেছে। কিন্তু এখানে সীতারাম ইয়েচুরির ভূমিকাটা ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার বলিষ্ঠ লড়াই, এই লড়াইয়ে এই প্রকল্পগুলোকে আমরা পেয়েছিলাম, এই আইনগুলোকে বাস্তবায়িত করা সম্ভব হয়েছিল।